ছোট আমরা কি করব? মাছ ধরা দেখবো, মাছ ধরা দেখবো। চলো পুকুর পাড়ে চলো। ভগবানের কাছে ভোগ অর্পণ হচ্ছে, আমাদের সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ রথযাত্রা রবিবার। তো আজকের দিনের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন প্রায় সকাল 11টা মতো বাজে, আর আমাদের সকালের ভাত খাওয়া হয়ে গেছে 10টায়, যেটা রোজকার ঘটনা। তো সবার শুধু স্নান করে ঘুমানো বাকি। তো তার আগে সবাই বললো যে আজকে আমাদের যে ছোট্ট একটা পুকুর আছে সেখানে আমরা মাছ ধরবো। তো মাছ ধরার ঘটনাটা আজকে তাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন বসে আছি এই যে আমার হাজব্যান্ডের কম্পিউটার টেবিল, এখানে বসেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম ভিডিওটা শ্যুট করার আগে। তো চলো আজকে কি কি মাছ ধরা যায় আর কি কি মাছ আমাদের পুকুরে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বেশি দিনের পুকুর না, ওই মোটামুটি 1 বছর আগে হয়েছিল। তো তখনই কিছু মাছ ছাড়া হয়েছে, সেগুলো একটু একটু বড় হয়েছে, কিছুগুলো খাওয়ার মতো হয়েছে, আবার কিছু একদমই ছোট আছে। তো সেগুলোই আমরা আজকে দেখবো জালে কি মাছ উঠে আসে আর কোনগুলো খাওয়ার মতো হয়। নিশ্চয়ই কিছু না কিছু আমরা খাওয়ার মতো পেয়েই যাব। মাছ খেতে যেহেতু ভালোই বাসি, কোনো না কোনো মাছ আমরা নিশ্চয়ই পাবো যেগুলো আমরা মনে করবো যে এটা খাওয়া যায়। তো চলুন আজকে তাহলে ব্লগটা এখান থেকে শুরু করা যায়। তো দেখতে থাকুন যে সারাদিন আমরা কি কি করি। আর আজ যেহেতু রথযাত্রা, বিকেলে তো অবশ্যই রথ টানতে যেতে হবে। রথ না টানলে যে ঠাকুর আবার পাপ দেবে, তাই না? তো চলুন দিনটা এখান থেকেই আমরা শুরু করছি। ছোট আমরা কি করব? মাছ ধরা দেখবো, মাছ ধরা দেখবো। চলো পুকুর পাড়ে চলো, চলো চলো আস্তে আস্তে চলো, চলো আমি যাচ্ছি। চলো চলো, কোথায় গেল সবাই? এই, একটা ছেলে যে বাবাকে ডাকছে। মাছ ধরা হবে শুনে ছেলে কিন্তু পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনিতেই ওর এই জায়গাটা ভীষণ প্রিয়, কিন্তু প্রকৃতির মধ্যে থাকতেও ভীষণ ভালোবাসে। দেখো শুধু কি করে। দাদা চলো 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 চলো, দাঁড়াও সেখানে দাঁড়াও, এখানে এসো, আমরা দূরে বাবা, আমাদের ট্যান পড়ে যাবে। চলে আয়। হাঁড়ির মধ্যে কি থাকবে? শিঙি মাগুর। ও যাস না, আমি এখানে, আমার কাছে এসো। রোদ না সেখানে, এখানে বসো, এখানে বসো, বসে পড়ো, বসে পড়ো, তুমি বসো এখানে ছাওয়াতে। এই যে হাঁড়িগুলো দেখলেন, এই হাঁড়িগুলো কিন্তু 2-3টে করে পুকুরে ডোবানো থাকে। এই হাঁড়ির মধ্যে মাগুর আর শিঙ্গি মাছ এসে বসে, আর তখনই হাঁড়িগুলো ধরে ওপরে যখন জলটা আমরা গড়িয়ে নিই, সেই মাছগুলো বেরিয়ে আসে। এটাই হলো মাগুর আর শিঙ্গি মাছ ধরার আসল টেকনিক। তাহলে কিন্তু হাতেও আর কাঁটা ফোটে না, আর ওই মাছগুলো তো জালেও খুব একটা উঠে আসে না, তাই এইভাবে ওঠানো হয় এদেরকে। আর এই মাছগুলো আসলে আমার ছেলের জন্য। ও যেহেতু ওকে পোনা মাছ খুব একটা দেওয়া হয় না, তাই ওকে এই মাছগুলোই আমরা রান্না করে দিই। একদম বাড়ির পুকুরে দেশি মাগুর মাছ, উপকার বেশি তাই। তুমি কি করছো এখানে? ছোট দিকে তাকাও তো, হাই বলে দাও তো, হাই। বসো, বসে পড়ো, বসে পড়ো, তুমি এদিকে চলে এসো, রোদ এখানে, চলে এসো। এখন ঢালার দরকার নেই, এখন পরে নেব, ওখানে সাইড করে দেখতে পাবে না। মাছ ধরছে। এরপর বড় মাছ ধরার জন্য বাপি আর ও দুজন মিলে জালটা টেনে নিয়ে পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে। ছোট্ট পুকুর, তাই এইভাবে জাল দিয়ে ধরলে অনেক মাছ চলে আসবে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে এটা নিয়ে? এখানে দাঁড়াও, দাঁড়াও, দাদি আসছে, তুমি এখানে দাঁড়াও, চলে এসো, দাঁড়াবে। ওইদিকে তো বাবা অনেক পোকা আছে, যাবে না, পায়ে কুটুস করে কামড়ে দেবে একদম, বুঝেছো? এখানে দাঁড়াও, হ্যাঁ ছায়া দাঁড়াও আমার কাছে, ব্যাস ব্যাস, এখানে দাঁড়াও বাবা। হ্যাঁ বাবা মাছ ধরতে গেছে।
তো ফাইনালি তো একটা মাছ এই যে উঠে এসেছে, ওই চারাপোনা বা বাটা কিছু একটা হবে, আমি ঠিক চিনি না। এই মাছটা প্রথম এসছে। এটা কি সোনা? আবার একটা দেখ, তুই রোদে যাস না। তো এবার দেখো জালে একসঙ্গে কতগুলো মাছ এসছে। বলেছিলাম না যে পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে জালটা টেনে নিয়ে গেলে একসঙ্গে অনেক মাছ চলে আসে, আর পরিশ্রমও কম হয় বারবার জাল ফেলে তোলার জন্য। তো এখানে দেখলাম একসঙ্গে প্রায় 4 থেকে 5টা মাছ এসছে। সব মাছগুলো হয়তো রাখবে না, যেগুলো একটু ছোট সেগুলোকে পুকুরে আবার ছেড়ে দেওয়া হবে। আর এখন যেহেতু বর্ষাকাল চলেই এসছে, প্রায় প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু একেবারে ডিম ভর্তি রয়েছে। তো এখান থেকে বেছে বেছে বড় মাছগুলো নেওয়া হবে 3 থেকে 4টা, আর বাকি মনে হয় 1-2টো ফেলে দেওয়া হবে। তো এই যে বালতির মধ্যে এখানে প্রায় 3 থেকে 4টা মাছ হয়ে গেছে। বাড়িতে আমরা 5 জন, তাই গুনে গুনে আমরা 5টা মাছই নেব ঠিক করেছি, বেশি নেব না। বাকি মাছগুলোকে বড় হওয়ার জন্য পুকুরে আবার ছেড়ে দেওয়া হবে। তো মা এদিকে মাছগুলোকে বালতির মধ্যে বন্ধ করে রাখছে যাতে মাছগুলো লাফিয়ে না পালিয়ে যায়। আর এই দিকে ওই যে দ্বিতীয় হাঁড়িটা তোলা হয়েছিল সেখান থেকে দেখো কি বেরোচ্ছে, একটা এত বড় সাইজের শিঙি মাছ, যেটা কিনা একদম দেশি। আর এটা আমার ছেলের জন্য। এই মাছগুলো তো দেখলেই আমার ভয় লাগে, আর হাত দেওয়া তো দূরের কথা, এত কাঁটা থাকে, কখন যে ফুটে দেবে একটা, আর প্রচণ্ড যন্ত্রণা হয়। তো এই মাছটারও পেটে দেখছি ডিম, দেখো প্রায় ভর্তি পুরো পেটটা জুড়ে, মুখের কাছ থেকে পেটের কাছ পর্যন্ত। বর্ষাকাল তো সব মাছই এখন ডিম পাড়বে। এই মাছটা যদি পুকুরে থাকতো তাহলে এর থেকে কত বাচ্চা হতো, কিন্তু ছেলে খাবে সেই হিসেবে তুলে নেওয়া হয়েছে। আর 2টো শিঙি মাছ ছিল এই হাঁড়িটার ভেতরে, একটা বড় আর একটা এই যে ছোট। ছোট হলে কি হবে, তেজ কম নয় এদের। আমার ছেলে তো এখানে মাছ দেখে খুব এক্সাইটেড, এইভাবে পুকুর থেকে সদ্য মাছ ধরা দেখতে ও ভীষণ ভালোবাসে। কি করবে ও খুঁজেই পাচ্ছে না। এটা কি ছোট, এটা কি? ধরো, বাবা কোথায় গেছে দেখো, বাবা কোথায় গেছে দেখো। এদিকে মাছ ধরা তো চলছে, আর এই যে ক্যামেরার আড়ালে থাকা আমি, আমার মুখটা আর চেহারাটা একবার দেখিয়ে দিলাম। আজ যেহেতু ছুটির দিন তাই মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি, মাও লাগিয়েছে, তোমরা খেয়াল করলে মায়ের মুখটা দেখলেও বুঝতে পারবে। তো আমরা স্নান করার আগেই যেহেতু লাগিয়েছিলাম, তাই এখানে দাঁড়িয়ে এখন মাছ ধরা দেখছি, এরপরে ধুয়ে ফেলবো। যাচ্ছ কেন বাবা, পালিয়ে যাচ্ছ কেন? তুমি দেখবে না আর মাছ ধরা? কোথায় যাবে তুমি, কোথায় যাবে? এটা দিয়ে ঘরে, এটা দিয়ে উঠতে পারবে না, এটা অনেক নিচু আছে না, ওখানে পারবে না সোনা, পারবে না। চাবি রেখে দাও, চাবি রেখে দাও, নাহলে উপরে যেতে পারবো না। রেখে দাও বাবা। আজকে আমরা কি ধরেছি, কি ধরেছি আমরা? চিচি। কি ধরেছি? হায় রে, এটা চাবি তো। না না না, পারবি না উঠতে, নামো। চলো মাছ ধরা দেখে আসি, চলো। দাদু কি করছে, জাল পুকুরে, পুকুরে যাবো, পুকুরে যাবো, চলো। তোমার ভালো লাগছে না? তোমার স্নান করার সময় হয়ে গেছে? কি করলে এটা? পড়ে যাবে, আমার হাত ধরো। চাবিটা তোলো, চাবিটা কুড়িয়ে নাও। চাবি কোথায়? তোমার পেছনে। রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। কোথায় ছিল চাবিটা? তো ছেলে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকার পাত্র নয়, এদিক থেকে ওদিক ছুটেই চলেছে। আর তখনও ওরা জাল দিয়ে মাছ ধরার জন্য টেনে চলেছে জালটা। দেখা যাক যদি আরও কিছু পাওয়া যায়। এখানে পাওয়া গেছিল পরে আর একটা মাছ। তো আমাদের 5 জনের 5টা মাছ হয়েই গেছে প্রায়। এই মাছটার পেটেও দেখলাম ডিম ভর্তি, আর সব মাছগুলো কেমন হাপুস হুপুস করছে না, দেখলেও কিন্তু ভারী মজা লাগে। পুকুর থেকে এভাবে মাছ ধরা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ফাইনালি আমাদের এই যে 5 জনের 5টা মাছ হয়ে গেছে। এগুলো কিন্তু গোটা গোটা ভেজে খেতে দারুণ ভালো লাগে আমার। তো এরপর আমরা বিকেলের পরে গিয়েছিলাম মেলা ঘুরতে। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব, কারণ মাছ ধরার পর আমরা সবাই স্নান করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও সেভাবে করা হয়নি। তো বিকেলে আমরা ঠিক করেছিলাম মেলা যাব। বিকেলে ওই প্রায় 5:30 থেকে 6টা নাগাদ সবাই মিলে এই যে রেডি হয়ে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাপি ছিল স্ট্যান্ডে, বাপি ওখান থেকেই যাবে। তো আমরা বাকি 5 জন মিলে যাব একসঙ্গে। প্রত্যেকবার এই রথযাত্রার দিন যখন কলকাতায় থাকতাম, বিকেলেও কিন্তু আমি, মা আর ভাই মিলে
বেরিয়ে পড়তাম রথের মেলা ঘুরতে আর রথের দড়ি টানার জন্য। তো শ্বশুরবাড়িতে বিয়ে করে আসার পর এখানেও কিন্তু আমরা রথের দিন বিকেলে সবাই মিলে যাই রথের দড়ি টানতে। আমাদের এখান থেকে এগরা যেতে মোটামুটি বাইকে লাগে 10 মিনিট। তো এমন সময় আমরা বেরিয়েছি, গিয়ে দেখলাম যে একদম ঠিক সময় আমরা পৌঁছেছি। আমরা যখন যাই তখন দেখলাম সবেমাত্র রথ এগরা ইস্কন থেকে বেরিয়ে ওই 5 মিনিট মতো গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকবার এই রথের পিছনে কিন্তু ইস্কনের সবাই মিলে প্রসাদ বিতরণ করতে করতে যায়। তো এবারে দেখলাম চিড়ের পোলাও করেছে, আগের বারে খিচুড়ি দিয়েছিল। রথের পিছনে এবং সামনে সবাই মিলে এভাবে গানের তালে তালে নাচতে নাচতে এগিয়ে চলেছে। আর সামনে রথের দড়ি ধরে প্রায় জনসমুদ্রের মতো লোক এগিয়ে চলেছে। আমরা প্রথমে রথের পিছনে ছিলাম, তারপর ভাবলাম যে রথের সামনে যাওয়া যায়। সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি, যাতে আমরা সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এগরা ইস্কনের পক্ষ থেকে যে আপনারা আমাদের সহযোগিতা করছেন। সর্বোপরি প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তিত্ব, প্রত্যেক নারী এবং পুরুষ যাতে ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারেন, তার জন্য আপনারা প্রার্থনা করবেন। এই উৎসব হচ্ছে ভগবান জগন্নাথ দেব, তিনি তার গর্ভমন্দির থেকে বেরিয়ে আসেন এবং রাস্তায় সমস্ত জনসাধারণকে তিনি কৃপা করেন যে যে তার কাছে আসবে, যে তাকে একবার দর্শন করবে, তার সে কিন্তু পবিত্র হয়ে যাবে। এই জন্য আমরা জগন্নাথ দেবের সঙ্গে থাকবো। আমাদের একটা ছোট্ট রাত এসেছে, ছোট্ট রাত দেখুন সকলে, আপনারা ডান দিকে ছোট্ট জগন্নাথ। জয় জগন্নাথ, চলে গে সকলে জাতি বর্ণ নির্বিশেষে মন্দিরের পক্ষ থেকে সকলকে সাধারণ হরে কৃষ্ণ। আমি অনুরোধ করবো দুজন ভক্তকে, সামনে প্রভু বলছেন উত্তরী ধরে, যাতে কিছু আমরা এখন মোটামুটি সন্ধে ওই 6:30 নাগাদ বাজতে যায়, দেখেই বুঝতে পারছো সবাই কি সুন্দর রথের দড়ি টানতে টানতে জগন্নাথ দেবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখছো দুজন শিষ্য রথের কাছে কাপড় নিয়ে রয়েছে, ওনারা আসলে ভিক্ষা চাওয়ার মতোই সাহায্য চাইছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আর পুরীতে শুনেছি রথ নিয়ে যাওয়ার সামনে, মানে রথের সামনের রাস্তাটা সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয়, মানে ওই নামমাত্র ঝাঁটাটা বোলানো হয়। এখানেও কিন্তু দেখলাম যে সামনে দুজন কিন্তু ঝাড়ু দিচ্ছে, তবে সোনার ঝাড়ু নয়, এমনি সাধারণ ঝাড়ু। আর এই রথযাত্রা হলো আষাঢ় মাসে আয়োজিত অন্যতম একটি প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া এখন ইস্কন যেভাবে সারা বিশ্বে প্রচার চালিয়েছে, সেই কারণে এটি বিশ্বব্যাপী অনুষ্ঠানেও পরিণত হয়েছে। শোনা যায় যে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। আর আমরা তো সবাই জানি যে উড়িষ্যার পুরী শহরের রথযাত্রা সর্বাধিক প্রসিদ্ধ। এছাড়া আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথও কিন্তু বেশ জনপ্রিয়। রথের দিন সবাই যেভাবে দড়ি টানে, সেটা দেখেও কিন্তু চোখটা জুড়িয়ে যায়। আর রথের মেলায় যখন কলকাতায় থাকতাম তখন কিন্তু আমার মনে আছে জিলিপি আর পাঁপড় ভাজা অবশ্যই খেতাম। এখানে সেভাবে মেলা বসেনি, কিন্তু আমাদের এখানে সাধারণ যে 2-4টে দোকান বসেছে সেখান থেকেও খাওয়া যেতে পারে। তো আজকে এগরাতে আমরা মোটামুটি 3টে রথ দেখেছি। আগের রথটা দেখুন ওই দিক দিয়ে ফিরে যাচ্ছে, আর এই যে সামনের রথটা আবার উল্টো দিকের রাস্তা দিয়ে আসছে। এই মূর্তিগুলো কি সুন্দর, তাই না? তাহলে জগন্নাথ দেবের দর্শন দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই।